পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন মানে বিবিধ পরিষেবা নিয়োগ পরীক্ষা 2024-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। তো চলুন আর দেরি না করে এই দারুণ সরকারি চাকরির সুযোগটা নিয়ে খুঁটিনাটি আলোচনা করা যাক। কোন কোন পদ আছে, যোগ্যতা কী লাগবে, পরীক্ষার ধরন কেমন হবে আর আবেদনই বা কিভাবে করতে হবে সবকিছুই আমরা জেনে নেব। দেখুন, আমাদের এই পুরো আলোচনাটাই কিন্তু কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে তৈরি, মানে এখানে প্রত্যেকটা তথ্যই একদম অথেন্টিক। তো চলুন আর সময় নষ্ট না করে সরাসরি মূল পর্বে যাওয়া যাক। সবার আগে যে প্রশ্নটা আসে তা হলো, আচ্ছা, এই পরীক্ষাটা পাশ করলে ঠিক কী ধরনের চাকরি পাওয়া যাবে আর মাইনেটাই বা কেমন? চলুন প্রথমে এই বিষয়টাই পরিষ্কার করে নেওয়া যাক। এখানে দেখুন, বেশ কিছু গুরুত্বপূর্ণ পদের একটা তালিকা দেওয়া আছে। অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার বা রেভিনিউ ইন্সপেক্টরের মতো বিভিন্ন ধরনের পদে কাজ করার সুযোগ থাকছে। মানে বুঝতেই পারছেন, কাজের পরিধিটা কিন্তু বেশ বড় এবং আকর্ষণীয়। এবার আসি বেতনের কথায়। মূলত দুটো পে লেভেলে পদগুলোকে ভাগ করা হয়েছে। 1 থেকে 11 নম্বর সিরিয়ালের পদগুলোর জন্য থাকছে পে লেভেল 10, আর 12 থেকে 19 নম্বর পদগুলোর জন্য পে লেভেল 9। আর হ্যাঁ, এটা কিন্তু বেসিক পে, এর সাথে নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও যোগ হবে। তো পদ আর বেতনের কথা তো জানা গেল। এবার তাহলে দেখে নি এই চাকরির জন্য আবেদন করতে গেলে ঠিক কি কি যোগ্যতা থাকা চাই। দেখুন, আবেদনের জন্য সবচেয়ে জরুরি হলো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি। সাথে বাংলা ভাষা পড়া, লেখা আর বলার দক্ষতাও থাকতে হবে। তবে হ্যাঁ, যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য এই নিয়মটা প্রযোজ্য নয়। বাকিদের ক্ষেত্রে কিন্তু পার্সোনালিটি টেস্টের সময় বাংলা ভাষার জ্ঞান যাচাই করে নেওয়া হবে। বয়সের ব্যাপারটা খুব পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। 1 জানুয়ারি 2024 অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 20 থেকে 39 বছরের মধ্যে। এর মানে হল জন্ম তারিখ 2 জানুয়ারি 1985-র আগে বা 1 জানুয়ারি 2004-এর পরে হলে কিন্তু আবেদন করা যাবে না। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় তো থাকছেই, তবে এখানে একটা খুব জরুরি বিষয় মনে রাখতে হবে, এই ছাড় কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্যই। অন্য রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু এই ছাড় পাবেন না, তাদের জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই ধরা হবে। যোগ্যতা তো না হয় মিলে গেল, কিন্তু চাকরিটা পেতে হলে কোন কোন ধাপ পেরোতে হবে? চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মানে পরীক্ষার পুরো পদ্ধতিটা ভালো করে বুঝে নেওয়া যাক। পুরো নিয়োগ প্রক্রিয়াটা মূলত 3টে ধাপে হবে। প্রথমত একটা অবজেক্টিভ টাইপের প্রিলিমিনারি পরীক্ষা, সেখানে পাশ করলে দ্বিতীয় ধাপে লিখিত ফাইনাল পরীক্ষা, আর সব শেষে থাকবে পার্সোনালিটি টেস্ট। এই 3টে ধাপ পেরোলেই কিন্তু চাকরিটা পাকা। এখানে একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে, প্রিলিমিনারি পরীক্ষাটা কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট মাত্র, মানে এটা শুধু পরের ধাপে যাওয়ার জন্য একটা ছাড়পত্র। এর নম্বর কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না। আসল খেলাটা হবে ফাইনাল পরীক্ষা আর পার্সোনালিটি টেস্টে। অবজেক্টিভ পরীক্ষা মানেই এই প্রশ্নটা মনে আসবেই, আচ্ছা, যদি কোনো উত্তর ভুল হয়ে যায় তাহলে কি নম্বর কাটা যাবে? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, নেগেটিভ মার্কিং থাকছে। বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা আছে যে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য নির্দিষ্ট নম্বর কেটে নেওয়া হবে, তাই আন্দাজে উত্তর দেওয়ার আগে কিন্তু দুবার ভাবতে হবে। ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে লিখিত পরীক্ষা আর পার্সোনালিটি টেস্টের মোট নাম্বারের ওপর ভিত্তি করে। এখানে বিভিন্ন ক্যাটেগরির জন্য কোয়ালিফাইং মার্কস দেওয়া আছে, যেমন জেনারেল প্রার্থীদের জন্য 40%, আবার অন্যান্য সংরক্ষিত ক্যাটেগরির জন্য সেটা আলাদা। চলুন এবার আবেদন সংক্রান্ত কিছু জরুরি তথ্যের দিকে নজর দেয়া যাক, মানে কবে থেকে আবেদন করা যাবে, ফি কত লাগবে আর কি কি নিয়ম মানতে হবে। আবেদনের জন্য ফি ধার্য করা হয়েছে 160 টাকা। এটা অনলাইন মাধ্যমেই জমা করতে হবে। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে এই ফিতে ছাড়ও আছে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি, উপজাতি এবং যাদের বেঞ্চমার্ক ডিসেবিলিটি 40% বা তার বেশি, তাদের কোনো আবেদন ফি দিতে হবে না। আবারও মনে করিয়ে দিই, অন্য রাজ্যের এসসি বা এসটি প্রার্থীরা কিন্তু এই ছাড়টা পাবেন না। এই তারিখগুলো কিন্তু ডায়েরিতে নোট করে রাখা ভালো। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 30 এপ্রিল থেকে, আর আবেদন জমা দেওয়া এবং ফি পেমেন্টের শেষ তারিখ হল 20 মে, ঠিক দুপুর 3টে পর্যন্ত।
এরপর আবেদনপত্রে কোনো ভুল থাকলে সেটা ঠিক করার জন্য 22 থেকে 28 মে পর্যন্ত সময় পাওয়া যাবে। এটা কমিশনের তরফ থেকে একটা খুব কড়া নির্দেশ। দেখুন, পরিষ্কার বলা আছে যে একজন প্রার্থী কোনো অবস্থাতেই একাধিক আবেদনপত্র জমা দিতে পারবেন না। যদি কেউ এমনটা করেন তাহলে তার সব আবেদনই বাতিল হয়ে যাবে। সুতরাং এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। শেষে কয়েকটা ছোট কিন্তু খুব জরুরি কথা মনে করিয়ে দিই। পরীক্ষার হলে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচের মতো কোনো গ্যাজেট নেওয়া চলবে না। যে কোনো একটা পেপারের সব উত্তর হয় ইংরেজিতে, না হলে বাংলাতে লিখতে হবে, দুটো মেশানো যাবে না। আর হ্যাঁ, আবেদনের আগেই নিজের কাস্ট বা অন্যান্য সার্টিফিকেটগুলো হাতের কাছে গুছিয়ে রাখুন। তো এই ছিল WBPSC মিসেলেনিয়াস সার্ভিসেস এক্সামিনেশন 2024 এর খুঁটিনাটি। সবটা জানার পর এখন প্রশ্ন একটাই, এই চাকরির পথটা কি আপনার দক্ষতা আর ভবিষ্যতের স্বপ্নের জন্য সঠিক? উত্তরটা আপনাকেই খুঁজে বের করতে হবে।